তখন মা আমেনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওগো শ্বশুর আব্বা, খোদা কি কসম, আমি কোনো প্রকার সুগন্ধযুক্ত আতর ব্যবহার করি না, সুঘ্রাণযুক্ত কোন আতর ব্যবহার করি না। ওগো শ্বশুর আব্বা, যেই দিন থেকে আমার মাঝে রাহমাতুল লিল আলামিনের নূর মোবারক আগমন করেছে, ওই দিন থেকে আমার শরীর থেকে মেশক আম্বরের খুশবু বের হয়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই দিন রাহমাতুল লিল আলামিন যেই দিন আগমন করেছে, সাগরের মাছ, পুকুরের মাছ, এক এক মাছ আরেকজনকে বলা বলি করছে, এই জানো জানো কে এসেছে? রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। সাথে সাথে জঙ্গলার বাঘ, জঙ্গলার পশু পাখি একজন অপরজনকে বলা বলি করছে, জানো আজকে কে এসেছে? আজকে রাহমাতুল লিল আলামিন আখেরি নবী আগমন করেছে। বলুন না সুবহানাল্লাহ। আর আসমান খুশি, জমিন খুশি, লৌহে কলম, আরশ কুরসি, আল্লাহর গোটা সৃষ্টিকুল কায়নাত খুশি হয়েছে। একমাত্র ওই দিন খুশি হতে পারে নাই মিস্টার ইবলিস শয়তান। কথা বলুন ঠিক না? আল্লাহ যখন ঘোষণা দিলেন লাহা কুনি মুহাম্মাদান, হে নূর তুমি মুহাম্মদ হয়ে যাও, সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সূরত ধারণ করে উঠতে উঠতে আল্লাহর মুহূর্তের পর্দার উপর আল্লাহর কুদরতের সামনে একখানা সিজদা দিলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি একখানা সিজদা দিয়েছে, আর সিজদার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যে তাসবিহটা আদায় করেছে, সর্বপ্রথম আল্লাহর দরবারে বলেছেন আলহামদুলিল্লাহ। আর আমার আল্লাহ বলছেন লিহাদা খালাকতুকা, হাবিব এই জন্যই আমি আপনাকে সৃষ্টি করেছি। ওয়াসাম্মাইতুকা মুহাম্মাদান, এই জন্য আপনার নাম মুহাম্মদ রেখেছি। মিনকা আবদাউল খালক, আপনার মাধ্যমে পৃথিবীর সৃষ্টির সূচনা শুরু করব। ওয়াবিকা আখতিমুর রাসূল, আপনার মাধ্যমে 1,26,000 মতান্তরে 2,26,000 সমস্ত নবী রাসূলদের ধারা সমাপ্ত করব। কথা বলুন ঠিক কিনা? ঠিক। আল্লাহ পাক হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন আমার সাথে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, তখন আমাকে বাসর ঘর দিল। ওই বাসর ঘরে অন্ধকার ছিল। যখন হযরত আব্দুল্লাহ আমার ঘরে প্রবেশ করলো, তখন আমি দেখলাম উনার কপালে, উনার পেশানির মধ্যে একটা নূর ঝলঝল করতেছে। উনি প্রবেশ করার সাথে সাথে ওই নূরের আলোতে গোটা ঘরখানা আলোকিত হয়ে গেল। তখন আমি আমেনা আর নিজেকে রাখতে পারলাম না, আমি দৌড়ে গিয়ে আমার স্বামী হযরত আব্দুল্লাহকে জড়িয়ে ধরে কপালের মধ্যে একটা চুমু দিলাম। সাথে সাথে চুম্বন করার সাথে সাথে ওই নূর মুবারক আমার মাঝে আগমন করলো। সুবহানাল্লাহ। আর ওই দিন রাত্রে আমার কাছে একজন নুরানি সুরতের মানুষ এসে সুসংবাদ দিলে, মা আমেনা তুমি কি আমাকে চিনো? আমি জিজ্ঞেস করলাম আপনি কে? তিনি উত্তর দিলেন, ওগো আমেনা তুমি আমাকে চিনবা না, আমি হলাম বাবা আদি পিতা আদম সফিউল্লাহ। সুবহানাল্লাহ। আপনি কেন এসেছেন? তিনি উত্তর দিলেন, ওগো আমেনা আমি এসেছি এই জন্য, আজকে তোমার মাঝে আখেরি নবীর নূর মুবারক আগমন করেছে, ওই নূর মুবারককে স্বাগত জানাইবার জন্য এসেছি। সুবহানাল্লাহ। ঠিক আরেকদিন আরেকজন নুরানি সুরতের মানুষ আসলেন, যার চুলগুলো কুকড়ানো কুকড়ানো ছিল। তিনার কাছে জিজ্ঞাসা করা হলো, আপনি কে? তিনি বললেন, আমেনা তুমি আমাকে চিনবা না, আমার মৃত্যু হয়েছে দাফন হয় নাই, আমার গোসল হয়েছে দাফন হয় নাই, আমার কাফন হয়েছে দাফন হয় নাই, আমার জানাজা হয়েছে দাফন হয় নাই, আমি হলাম ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো, আপনি কেন এসেছেন? তিনি বললেন, আমেনা আমি এসেছি তোমার মাঝে আখেরি নবীর নূর মুবারক আগমন করেছেন, সেই নূর মুবারককে আজকে স্বাগত জানাইবার জন্য এসেছি। বলুন সুবহানাল্লাহ। আসুন, সেই মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আসার প্রায় 6 মাস পূর্বে, পৃথিবীর জমিনে শুভাগমনের 6 মাস পূর্বে তিনার আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিন থেকে মায়া ত্যাগ করলেন, তিনি হয়ে গেলেন বিধবা। বলুন না সুবহানাল্লাহ। আর এই দিকে মক্কার কিছু নারী পুরুষ হযরত আব্দুল মুত্তালিব, যিনি হানে কাবার মুতওয়াল্লি, আমার
নবীজির দাদা তিনাকে অভিযোগ করলেন, ওগো আব্দুল মুত্তালিব, আপনার বৌমা আমেনা তিনি তো বিধবা, আপনার বৌমা সুগন্ধযুক্ত আতর কেন ব্যবহার করে, সুঘ্রাণযুক্ত কেন আতর ব্যবহার করে, আপনার বৌমাকে একটু নিষেধ করুন। তখন হযরতে আব্দুল মুত্তালিব নিজের বৌমাকে ডাকলেন, বৌমা কেন তুমি সুগন্ধিযুক্ত আতর ব্যবহার করছো? মক্কার কিছু নারী পুরুষ তোমার ব্যাপারে অভিযোগ করছে। তখন মা আমেনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওগো শ্বশুর আব্বা, খোদা কি কসম, আমি কোনো প্রকার সুগন্ধযুক্ত আতর ব্যবহার করি না, সুঘ্রাণযুক্ত কোন আতর ব্যবহার করি না। ওগো শ্বশুর আব্বা, যেই দিন থেকে আমার মাঝে রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক আগমন করেছে, ওই দিন থেকে আমার শরীর থেকে মেশক আম্বরের খুশবু বের হয়। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলছেন, ওগো শ্বশুর আব্বা, শুধু তাই নয়, আমি যখন রুদ্রের মাঝে হাঁটি তখন আকাশের মেঘ এসে আমাকে ছায়া দান করে। আমি যখন রাস্তার মাঝে হাঁটি তখন রাস্তার দুপাশের গাছগুলা, গাছের পাতাগুলা আমি আমানাকে সালাম জানাই। আমি যখন পাহাড়ের মাঝ পথে হাঁটি তখন পাহাড়ের পাথরগুলা গড়গড়ায়া আমি আমেনার কদমে সালাম জানাই। শুধু তাই নয়, আমি আমেনা যখন কুফের নিকট যাই পানির জন্য, কুফের পানি যদি গভীরে থাকে, আমি আমেনা যাবার সাথে সাথে গভীরে থাকা পানি কুফের পারে উঠে যায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলছেন, আমার সময় যখন গুনিয়ে আসলো 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের সময়, তখন মুহূর্তেই দেখলাম 4 জন মহিলা আমার নিকট জান্নাতি সুরতে আসলেন, নুরানি সুরতে আসলেন। আমি জিজ্ঞেস করলাম, আপনারা কে? একজন বলেন মা হাওয়া, আরেকজন বলেন মা হযরতে বিবি আসিয়া, আরেকজন বলে বিবি মরিয়ম, আরেকজন বলে বিবি হাজারা। এইভাবে 4 জন মহিলা। আপনারা কেন এসেছেন জিজ্ঞাসা করলাম। তিনারা উত্তর দিলেন, ওগো আমেনা, আজকে তোমার মাঝ থেকে রাহমাতুল লিল আলামিন আজকে গোটা জগৎকে আলোকিত করে রাহমাতুল লিল আলামিন আখেরি নবী এই পৃথিবীর জমির শুভাগমন করবে। আমরা জান্নাতি মহিলা এসেছি জান্নাতে হাতে রিসিভ করবার জন্য। এইভাবে মা আমেনা বলছেন, আমার নাবি মুনির পাশ দিয়ে একটা নূর বের হয়েছে, নূরের পুতুল বের হয়েছে, আর জমিনের মধ্যে সিজদায় পড়ে গেলেন। রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি বলতে লাগলেন। সাথে সাথে তিনি শাহাদতের সাথে বসে গেলেন। এক শাহাদত আঙ্গুল কানা আকাশের দিকে তুললেন। সাথে সাথে ওই শাহাদত আঙ্গুল থেকে একটা নূর বের হয়েছে। ওই নূরের জ্যোতিতে, ওই নূরের আলোতে গোটা জগৎ আলোকিত হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই দিন রাহমাতুল লিল আলামিন যেই দিন আগমন করেছে, সাগরের মাছ, পুকুরের মাছ, এক এক মাছ আরেকজনকে বলা বলি করছে, এই জানো কে এসেছে? রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। সাথে সাথে জঙ্গলার ভাগ, জঙ্গলার পশু পাখি একজন অপরজনকে বলা বলি করছে, জানো আজকে কে এসেছে? আজকে রাহমাতুল লিল আলামিন আখেরি নবী আগমন করেছে। বলুন না সুবহানাল্লাহ। আর আসমান খুশি, জমিন খুশি, লৌহে কলম, আরশ কুরসি, আল্লাহর গোটা সৃষ্টিকুল কায়নাত খুশি হয়েছে। একমাত্র ওই দিন খুশি হতে পারে নাই মিস্টার ইবলিস শয়তান। কথা বলুন ঠিক কিনা? গভীর মনোযোগ। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে এলান করেছেন, উল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো হাবিব, আপনি বলে দেন আমি আল্লাহর পক্ষ থেকে তারা ফজল পেয়ে, অনুগ্রহ পেয়ে, ওয়া বিরাহমাতিহি এবং রহমত পেয়ে, ফাবিযালিকা ফালইফরাহু তারা যেন আনন্দিত হয়, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এই আনন্দিত সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই ফাতনুনের দুই মানা করেছেন। একটি মানা হলো কোরআন, আরেকটি মানা হলো ইসলাম। এখন আসুন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফাতনুনের দুই মানা করেছেন, একটি কোরআন, আরেকটি হলো ইসলাম। বন্ধু, আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কোরআন পেয়ে খুশি কিনা? খুশি। কেমন খুশি? আসমানের নিচে জমিনের উপরে 104টি সাহিফা নাজিল করেছেন, বড় বড় 4টি কিতাব নাজিল করেছেন, তাওরাত, জাবুর, কোরআন, ইনজিল। 4টি বড় বড় কিতাবের মধ্যে শ্রেষ্ঠতম কিতাবের নাম হলো আল কোরআন। যেই কিতাবের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আচ্ছা বলুন, এই কোরআনে কি কোনো সন্দেহ আছে? এই কোরআনে কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই। শুধু তাই নাই, পৃথিবীর সমস্ত মানুষ এই কোরআনকে যদি ষড়যন্ত্র করে ভূমধ্যসাগরে, মহাসাগরে যদি নিক্ষেপ করতে চায়, এই কোরআনকে কি শেষ করতে পারবে? শেষ করতে পারবে না। আল্লাহ পাক এইভাবে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, এই কোরআন আমি অবতীর্ণ করেছি, এই কোরআনের হেফাজতকারী একজন আল্লাহ বলেন, তিনি হলাম আমি আল্লাহ। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এমন কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন, মায়ার নবীজির উপর যখন এই কোরআনের আয়াতগুলো আসতো, নবীজির উপর যখন কোরআনের আয়াতগুলো নাযিল হতো, নাযিল হতে হতে হঠাৎ দেখা যায় কয়েকদিন পর্যন্ত, কয়েকদিনের জন্য ওহি আসা বন্ধ হয়ে গেল। ওই বেয়াদব কাফেররা তখন ষড়যন্ত্র করলো, আমার নবীকে গালমন্দ করলো। ওই কাফেররা বলল, মুহাম্মদ, তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে, তোমার আল্লাহ তোমাকে পরিত্যাগ করেছে। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমার নবীজি তখন চুপ থাকতেন, ওই কাফেরদের উত্তরে কোনো প্রকার কথা বলতেন না। ওই কাফেরদের প্রশ্নে আমার নবীজি কোনো প্রকার কথা বলতেন না। আল্লাহ পাক সাথে সাথে আয়াত সূরা নাযিল করে ওই কথাগুলোর উত্তর দিয়া দিচ্ছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব, আমি দোহার কসম করে বলছি, রাত্রের কসম করে বলছি, আমি আল্লাহ আপনাকে ছেড়ে দিই নাই, বরং আপনার সাথে রয়েছি। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এইভাবে কাফেররা অনেক ষড়যন্ত্র করল, এমনকি ওই কাফেররা আমার নবীজির সন্তান হযরত ইব্রাহিম দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে গেল, ছোট্ট বয়সে আমার নবীকে বললেন, আবেথা, এ মুহাম্মদ তুমি নির্বংশ। মায়ার নবীকে নির্বংশ বলে গালি দিল। আবার সাথে সাথে ওই কাফেরদের উত্তরে আমার আল্লাহ পাক সূরা নাযিল করে দিলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হাবিব, আপনি নির্বংশ নয়, বরং তারাই নির্বংশ। কথা বলুন ঠিক কিনা? এইভাবে এই যে কোরআন, এটা যে নাযিল হলো, হালকা কোনো বিষয় নয়। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা।
এটা বাড়ি একটা বস্তু, বাড়ি একটা কিতাব। আমার নবীজি যখন গুড়ার উপর থাকতেন, গুড়া দেবে যেত, মাটিতে জমিনের মধ্যে শুয়ে যেত। হযরতে যায়েদ ইবনুল হারেসা বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক আমার কোলে ছিল। হঠাৎ দেখা গেল একদিন কোরআনের আয়াত নাযিল হয়েছে। ওই দিন আমার মনে হয়েছে আল্লাহ রাসূলের মাথা মুবারক উহুদ পাহাড়ের চেয়ে আমার ভারী লেগেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ওয়ান নূর। এই কোরআন আল্লাহ পাক যে এমন একটি কিতাব নাজিল করেছেন, মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে আনার জন্য, হেদায়েতের পথ দেখানোর জন্য। বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, এই কোরআন এমন একটা কিতাব, মানুষকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের মাধ্যমে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে এসেছেন। আইয়ামে জাহেলিয়া যখন চলছিল, সেই সময় উচ্চ শিক্ষিত ছিল 17 জন। ওই আইয়ামে জাহেলিয়ার সময় উচ্চ শিক্ষিত ছিল 17 জন। তন্মধ্যে অন্যতম ছিল হযরত ওমর। তিনি এখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আবু জাহেল ঘোষণা দিল, কে আছো? আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথা যিনি কেটে আনতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। তখন বীর সিপাহী, বীর সৈনিক হযরত উমর দাঁড়িয়ে গেল, কিন্তু তিনি এখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমি পারবো, মুহাম্মাদের মাথা কেটে আনতে পারবো, এই কথা বলে তিনি দাঁড়িয়ে গেলেন। তখন তিনি নাঙ্গা তরুমার নিয়ে, ওই কাফেররা সবাই খুশি হয়ে গেল, ইহুদি বেঈমানরা সবাই খুশি হয়ে গেল। আজকে মুহাম্মাদের মাথা কেটে আনতে পারবে, কারণ উমর দাঁড়িয়েছে। তিনি তো আর রেহাই পাবে না। বাপ দাদার, উনার বাপ দাদার ধর্ম তিনি আর প্রচার করতে পারবে না, কোরআনের আয়াতগুলো আর বলতে পারবে না, আল্লাহর কালাম বলতে পারবে না, আমাদের কালামগুলো বলতে হবে। এই কথা বলে উমর দাঁড়িয়ে গেলেন। এই কথা বলার পর কাফেররা খুশি হয়ে গেল, কাফেররা হাসাহাসি করলো, হায় আজকে তো মুহাম্মদকে শেষ করে দিবে। হযরত ওমর বের হয়ে গেলেন তলোয়ার নিয়ে। যেতে যেতে পথিমধ্যে রাস্তার মধ্যে সাক্ষাৎ পেলেন উনার বন্ধু নাঈম। নাঈম বললেন, তুমি কোথায় যাচ্ছ? জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, আজকে আমি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের মাথা কেটে আনতে যাচ্ছি। তিনি নাকি আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়ে তিনি নাকি ইসলাম প্রচার করছে। কোন ইসলাম জানি না, তিনি একটা বানানো ধর্ম প্রচার করছে। তিনার মাথা আজকে কেটে আনার জন্য যাচ্ছি। বন্ধু নাঈম বললেন, উমর রে, তুমি আগে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেও না। ওমর, তুমি একটি কাজ করো, আজকে তোমার বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তোমার বোন ফাতেমা, তোমার ভগ্নিপতি সাঈদ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সুতরাং তুমি তোমার আগে বোনের কাছে যাও। কথা বলুন ঠিক কিনা? এই কথা যখন বললেন, উমর আর দেরি করে নাই, তিনার বোনের কাছে রওনা দিলেন। এইদিকে আরেকটা কথা বলে নাকি, আমার নবীজির কাছে যখন নতুন ইসলাম ধর্ম গ্রহণ করত, তখন একজন সাহাবী ছিল অন্যতম, হযরত হাব্বাব ইবনুল আরাত। যারা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করতেন, হাব্বাব ইবনুল আরাত তিনি ছিলেন একজন কারি। তিনি তাদের মাঝে কোরআনের শিক্ষা দিতেন, কোরআনের তেলাওয়াতের শিক্ষা দিতেন। এইদিকে হাব্বাব ইবনুল আরাত হযরত ফাতেমা এবং উমরের ভগ্নিপতি সাঈদকে কোরআনের শিক্ষা দিচ্ছেন, কোরআনের তালিম দিচ্ছেন। পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা তাহার 5টি আয়াতগুলো শিক্ষা দিচ্ছেন। হযরতে হাব্বাব ইবনুল আরাত এইভাবে বলছেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানসীলাম
মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া। এইভাবে কোরআন শিক্ষা দিচ্ছেন কাকে? ফাতেমাকে। আর এইদিকে হযরত ওমর এখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তলোয়ার নিয়ে যাচ্ছে ফাতেমার বাড়িতে। যেতে যেতে ফাতেমার বাড়িতে পৌঁছে গেলেন, দরজার মধ্যে কারাঘাত করলেন। ফাকারা আল বাব, দরজার মধ্যে কারাঘাত করলেন। এইদিকে হযরত খাব্বাব ইবনুল আরাত জানতে পারলেন আজকে উমর এসেছে, তিনি ভয় পেয়ে গেলেন। সাহাবী কারি হযরত খাব্বাব ইবনুল আরাত একটা গোপন কামরার মধ্যে আত্মগোপন করলেন। গোপন কামরার মধ্যে ঢুকে গেল, আর হযরত ওমরকে দরজা খুলে দেওয়া হলো। ঢুকার সাথে সাথে তিনি দেরি করে নাই, ফাতেমাকে, তিনার বোনকে, কেন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়ে তোমাকে এই দুঃসাহস খেয়ে দিয়েছে। এই কথা বলে ফাতেমাকে এমন মারধর করলেন, মারধর করতে করতে আরে ফাতেমার সারা শরীর রক্তাক্ত হয়ে গেল। হঠাৎ কিছুক্ষণ পর ওমর বললেন, এ ফাতেমা, আমি আসার সময় একটা তেলাওয়াতের আওয়াজ শুনেছি, তুমি কি তেলাওয়াত করেছো? এটা কি পড়েছো? আমাকে একটু শোনাও। তখন হযরত ফাতেমা, ওই হযরতে ওমরের বোন ফাতেমা কাগজটা বের করলেন, 5টি আয়াত, আয়াতগুলো তেলাওয়াত করলেন। সাথে সাথে উমরের শক্ত মনটা মোমের মতন গলে গেল। ওমর বললেন, ওগো ফাতেমা, তুমি এগুলো আমাকে কি শুনিয়েছ? সূরা তাহার আয়াতগুলো যখন শোনালেন, 5টি আয়াত যখন উমরের সামনে যখন শোনালেন, হযরত ওমর বললেন, ও ফাতেমা, তুমি আমাকে কি শুনিয়েছ? আমার তো কেমন জানি লাগছে। ফাতেমারি, ও বোন, আমি অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে এতক্ষণ পর্যন্ত মারধর করলাম, সারা শরীর রক্তাক্ত করলাম, বোন, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যে আয়াতগুলো পড়েছো, ও ফাতেমা, আমার কেমন জানি লাগছে। আমার তো মন চাচ্ছে তুমি যেই ধর্ম গ্রহণ করেছো, তুমি আমাকে রাহমাতুল লিল আলামিনের কদমে নিয়ে যাও, আমিও ইসলাম ধর্ম গ্রহণ করে নিব। আল্লাহু আকবার বলুন। হযরত ফারুক আযম এই কথা যখন বললেন, গোপন কামরার মধ্যে, গোপন কামরার মধ্যে যিনি লুকিয়ে গিয়েছিল কে? হযরত কারি খাব্বাব ইবনুল আরাত। তিনি আওয়াজগুলো শুনলেন, কথাগুলো শুনলেন, তিনি খুশি হয়ে গোপন কামরা থেকে বের হলেন। গোপন কামরা থেকে বের হয়ে উমরের নিকট আসলো। ও উমর, উমর রে, ও উমর, গতকাল আমার মায়ার নবী হানায়ে কাবার মধ্যে গিয়া আমার নবীজি বলেছেন, ও আল্লাহ, আবু জাহেল অথবা উমরকে, দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করো। হে উমর, গতকাল আমার নবী রাহমাতুল লিল আলামিন হানায়ে কাবার নিকটে গিয়ে দোয়া করেছে, আমার মায়ার নবীর তো দোয়া কবুল হয়েছে। আজকে তুমি উমর স্বীকার করে নিয়েছো ইসলাম গ্রহণ করবার জন্য। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। হায়রে খাব্বাব ইবনুল আরাত বললেন, ওগো ওমর, তোমার জন্য গতকাল আমার নবী যে দোয়া করেছেন। এখন ওমর বললেন, হে ফাতেমা, আমাকে একটু নবীর কাছে নিয়ে যাও। ফাতেমা বললেন, তুমি আগে গোসল করে নাও।
গোসল করে নাও। আমার রাহমাতুল্লিল আলামিনের কদমে নিয়ে গেলেন। দেখলেন অসংখ্য সাহাবায়ে কিরাম বসা ছিল, দরজার মধ্যে কারাঘাত করলেন। জানতে পারলেন উমর এসেছে। সাহাবায়ে কিরাম আশ্চর্য হয়ে গেলেন, কিরে উমর এখানে কেন আসলো, নবীজির কদমে কেন আসলো? ভয় পেয়ে গেল। আমার নবীজি বললেন, তোমরা ভয় পেও না, উমরের জন্য একটু দরজাটা খুলে দাও। উমর এমন ভাবে ঢুকলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, নবী গো। এই কথা বলে তিনার তলোয়ারটা আবার নবী কদমে রেখে দিলেন। ওগো মায়ার নবী, আমি উমরকে আপনি কালমাটা একটু পড়ায়া দে। সেই জন্য তো আল্লাহ পাক কোরআনে বলেছেন, কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ওয়ান নূর। বলুন সুবহানাল্লাহ। আমি কোন আয়াতটি বলেছিলাম? এখান থেকে এতটুক বলে যায়, এ মা, কোরআন এমন একটা কিতাব, এই কোরআনকে প্রত্যেকের ঘরে ঘরে তেলাওয়াতের দরকার আছে কিনা? প্রত্যেকের ঘরে ঘরে তেলাওয়াত দরকার আছে। ও মা, সকালবেলা ভোরে উঠে যাবেন, ফজরের নামাজ পড়বেন, তারপর কোরআন তেলাওয়াত করবেন। আপনার সন্তানকে কোরআনের তালিম দিবেন, আপনার মেয়েকে কোরআনের তালিম দেবেন, কোরআন শিক্ষা দেন। আজকে তো আমরা ডিজিটাল মার্কা হয়ে গেছি, এই কোরআনের দিকে আমরা নাই। এ বন্ধু, আমরা একটা ইংলিশ টিচার রাখি, গণিতের টিচার রাখি, 5,000 10,000 টাকা দিতে দ্বিধাবোধ করি না। 1 ঘন্টা মাত্র পড়াই, সপ্তাহে তাও 3 দিন। কিন্তু একজন যিনি কোরআনের তালিম দেবে, কোরআনের শিক্ষা দিবে, এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ একটা কিতাব, যে কোরআন আসমানি গ্রন্থ, আল্লাহ পাক 104টি কিতাব নাজিল করেছেন। বড় বড় 4টি কিতাব নাজিল করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টি বড় বড় কিতাবের মধ্যে শ্রেষ্ঠতম কিতাবের নাম হলো আল কোরআন। যখন ওস্তাদ এসে, যখন হুজুর এসে, যখন আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য যখন আপনি ঠিক করেন, আর ইংলিশ টিচারকে দিলেন 10,000 টাকা, 5-10,000 টাকা, আর গণিত টিচারকে দিলেন 5-10,000 টাকা, যখন আরবি শিক্ষাটাকে দেওয়ার জন্য টিচার ঠিক করলেন, তখন বললেন 1,000 টাকা দিলে কি হবে না? কথা বলুন না, নাউজুবিল্লাহ। এটা আপনি কোরআনের সাথে অলজ্ঞানি করেছেন, কোরআনের সাথে বেইজ্জতি করেছেন। এই কাজটি করবেন না। বরং কোরআন যিনি তেলাওয়াত, কোরআন যিনি শিক্ষা আপনার সন্তানকে দিবে, কোরআন যিনি আপনার সন্তানকে যিনি কোরআনের তালিম দিবে, ওই উস্তাদকে যত সম্মান করতে পারবেন, বেশি টাকা দিয়ে তাকে সম্মান করবেন, তাহলে দেখা যাবে আপনি কোরআনকে সম্মান করেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, এই কোরআন শিক্ষা যদি না দেন, কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার বিরুদ্ধে নালিশ করবে। হতে পারে আপনার এই কোরআন শিক্ষা না দেওয়ার কারণে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর এই কোরআন আপনি যদি মহব্বত করেন, আপনি যদি সম্মান করেন, আপনি যদি শ্রদ্ধা করেন, এই কোরআন আপনার কবরে নূর হয়ে আসবে। কিয়ামতের ময়দানে এই কোরআন সুন্দর আকৃতি নিয়ে আপনার নিকট আসবে। আতারিফুনি, আপনি কি আমাকে চিনেন? আতারিফুনি, আপনি কি আমাকে চিনেন? আপনি বলবেন না, আপনি কে? আমি তো আপনাকে চিনি না, আমি তো আপনাকে চিনি না। কোরআন বলবে, আপনি যেই কোরআনকে দুনিয়ার জমিনে সম্মান করেছিলেন, দুনিয়ার জমিনে তেলাওয়াত করেছিলেন, দুনিয়ার জমিনে যে কোরআন মোতাবেক নিজের জীবনকে গঠন করেছিলেন, আমি সেই কোরআন এসেছি আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। নূরে নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। নূর নবী এসেছে, নূরিনী, এটা আওয়াজ করে, নূর নবী এসেছে,
নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সেই নূরের ঝলক গিয়ে সাত সুরুজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। সেই নূরের ঝলক গিয়ে সাত সুরুজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। শোক তারা হেসেছে, মিটি মিটি জ্বলেছে। শোক তারা হেসেছে, মিটি মিটি জ্বলেছে। সেই নূরের ঝলক দেখো সাত সুরুজে পড়েছে। আসসালাতু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খুব গভীর মনোযোগ, বন্দরে আহমাদ। কোন কথাটা আমি বলতে চেয়েছিলাম? আল্লাহ পাক কোরআনে বলছেন, কুল বিফাদলিল্লাহি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফাদলুনের দুই মানা করেছেন, একটি হলো কোরআন আর একটি হলো ইসলাম। এখন আসুন, কোরআন পেয়ে আমরা খুশি কিনা? আর একটু আওয়াজ করে বলুন, কোরআন পেয়ে আমরা খুশি? বলুন সাথে সাথে, ইসলাম পেয়ে আমরা খুশি কিনা? বন্ধু, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, অসংখ্য ধর্ম রয়েছে। শ্রেষ্ঠ একটি ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম। আল্লাহর মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। কথা বলুন ঠিক কিনা? ও বন্ধু, মায়ার নবীজি ইসলাম প্রচার করতে গিয়ে অনেক কষ্ট করেছি। গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছে, আবার প্রকাশ্যে দাওয়াত শুরু করলো। কিন্তু কাফেররা, ইহুদি বেঈমানরা, মক্কার কুরাইশের বড় বড় সরদাররা আমার নবীর বিরুদ্ধে অসংখ্য ষড়যন্ত্র করলো আমার নবীকে মারবার জন্য। আচ্ছা বলুন না, আমার নবীজি 27টি যুদ্ধের মধ্যে সশরীরে যোগদান করেছেন, কিন্তু মায়ার নবীকে কেউ মারতে পারে নাই। আচ্ছা বলুন না, আমার নবীজিকে একজন হেফাজত করবেন, তিনি কে? কথা বলুন ঠিক কিনা? বন্ধু, মায়ার নবী ইসলাম প্রচার করেছেন, দিন প্রচার করেছেন। অসংখ্য ইহুদিরা, কাফেররা আমার নবীকে হত্যার ষড়যন্ত্র করেছে। এমনকি একজন ইহুদি আসলো আমার নবীকে মারবার জন্য। একজন ইহুদি আসলো, কি জন্য জানেন? তলোয়ার নিয়ে আসলো। কি নিয়ে? তলোয়ার নিয়ে মায়ার নবীকে আঘাত করবার জন্য আসলো। সাথে সাথে ও ইহুদি আমার নবীর নিকট যখন তলোয়ার তুলল, সাথে সাথে ইহুদি চোখ অন্ধ হয়ে গেল। শুধু অন্ধ হয় নাই, ওই চোখের মধ্যে এমন একটা যন্ত্রণা শুরু হয়েছে, এমন একটা ব্যথা শুরু হয়েছে। এখানে আর একটা কথা বলে রাখি, ইহুদির একমাত্র একটি কন্যা আছে।
ওই ইহুদির একমাত্র কন্যা আমার মায়ার নবীজির নূরানি চেহারা দেখার সাথে সাথে আমার নবীজির হাতে কালমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ওই মেয়ে জিজ্ঞাসা করলেন, আব্বা জান, আপনার চোখ অন্ধ হয়েছে কেন? বাবা গো, আপনার চোখ তো ভালো ছিল, আপনার চোখ অন্ধ কেন? তখন বাবা বললেন, ওগো মা, ওই যে আমাদের বাপদাদার ধর্ম বাদ দিয়ে একজন নাকি মুহাম্মদ, তিনি নাকি ইসলাম প্রচার করছে। আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়ে উনি কোন ধর্ম প্রচার করছে, এগুলো আমি বরদাস্ত করতে পারছি না। সেই জন্য আজকে তলোয়ার নিয়ে গিয়েছিলাম ওনাকে হত্যা করবার জন্য। যখন ওনার নিকট তলোয়ার তুললাম, সাথে সাথে আমার চোখ কানা অন্ধ হয়ে গেল। মা, আমার খুব কষ্ট হচ্ছে, আমি বরদাস্ত করতে পারছি না। ও মা, তুমি একটু চেষ্টা করো না, তুমি একটু মেডিসিনের ব্যবস্থা করো না। মা তো মা, মেয়ে তো মেয়ে, মেয়ে কোনোদিন বাবাকে ফেলতে পারবে? কারণ মেয়ে চিন্তা করলো, আমার নবীজি বলেছেন বাবা যদি ইহুদি হয় বাবাকে বাবা বলতে হবে, বাবা যদি হিন্দু হয়, বাবা যদি খ্রিস্টান হয়, এরপরও মা বাবার সাথে বিয়াদবি করা যাবে না। এ যুবক, আরেকটা কথা বলে রাখি, বাবা নামে বড় বৃক্ষটা এত বড় নিয়ামত, কোনোদিন বাবার সাথে বিয়াদবি করবা না। যে বাবা মাথার গামগুলো ফায়ে ফেলে তোমার জন্য কষ্ট করে করে গোটা বাবার জীবনটা শেষ করে দিয়েছে, কথা বলুন ঠিক কিনা? এ যুবক, ওই মেয়েটা এমন ভাবে কান্না করলো, বাবাকে নিয়ে কোথায় যাবে? অনেক চিকিৎসা করলো, অনেক কবিরাজের কাছে দৌড়ালো চিকিৎসা করবার জন্য, অনেক ওষুধ আনতে লাগলো, কোনো ওষুধে কাজ হয় না। অনেক কবিরাজের কাছে গেল, কোনো কবিরাজের ওষুধের কাজ হয় না। এমনভাবে চিৎকার চেঁচামেচি করলো, এলাকার মানুষ বলল, এ মেয়ে, তোমার বাবার জ্বালা আমরা ঘুমাইতে পারি না, তোমার বাবার জ্বালা আমাদের সন্তান ছেলে মেয়েরা ঘুমাইতে পারে না। তুমি তোমার বাবাকে নিয়ে কোনো একটি জায়গায় চলে যাও, তোমার বাবার জ্বালা আমরা কেন শুইতে পারি না, আমরা অস্থির হয়ে গেলাম। আরে বেরাস কণ্ঠে ওই মেয়েটার বাবা চিৎকার করে, কারণ কেন জানেননি? আমার নবীর সাথে বিয়াদবির করার কারণে তার চোখ অন্ধ হয়ে গেল। চোখের মধ্যে এমন যন্ত্রণা, এমন ব্যথা শুরু হলো, কাউকে এই দুঃখ বুঝাইতে পারে না। এলাকাবাসী বলল, তোমার বাবাকে নিয়ে কোথাও চলে যাও। মেয়ে চিন্তা করলেন, আমার বাবাকে নিয়ে কোথায় যাইব? আমার বাবা তো অন্ধ, আমি তো একজন মেয়ে, আমি যদি আমার বাবাকে নিয়ে কোথাও যাই, আমার শ্লীলতাহানি হওয়ার সম্ভাবনা রয়েছে, আমার ইজ্জত নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার বাবাকে নিয়ে কোথায় যাইব? আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ, বাবাকে নিয়ে কোথায় যাব? আচ্ছা বলুন না, মেয়ে কি বাবাকে ফেলাইতে পারবে? মেয়ে তো বাবাকে ফেলাইতে পারে না, কারণ মা বাবা কত কষ্ট করছে সন্তানের জন্য, আপনি সেই ঋণ শোধ করতে পারবে না। বন্ধুরে, এখান থেকে আরেকটা কথা বলি, আমি আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপর বলছেন, ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, মা বাবার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এরপরের অংশ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, তুমি তোমার মা বাবার প্রতি এহসান করো, কথা বলুন ঠিক কিনা? ও বন্ধু, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। যুবক রে, আমি যেই মাহফিলে যাই, আমি কয়েকটা মিনিট, 5-10টা মিনিট মা বাবাকে নিয়ে কথা বলি, কেন জানেননি? যিনি মা বাবা হারিয়েছে, এই যন্ত্রণা, এই দুঃখ কষ্ট আর কেউ বুঝে না। আজকে আমার বাবা চলে গিয়েছে, 9 বছর হলো আমার বাবাকে আমি হারিয়েছি, আমার মাকে হারিয়েছি, আজকে 4 বছর হলো। কত মানুষ তো দেখি, হাজার হাজার মানুষ দেখি, লক্ষ মানুষ দেখি,
আমার মা বাবার মতন কোনো মানুষ কোনো চেহারা দেখা যায় না। কথা বলুন ঠিক কিনা? বন্ধু, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ কোরআনে কি বলছেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তোমার বৃদ্ধ বয়সে মা বাবা যদি একজন হয়, মা বাবা যদি দুজন হয়, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবাকে এমন শব্দ বলিও না, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। তুমি এমন শব্দ বলো না যেই শব্দের কারণে মা বাবা উহ শব্দ করে উঠবে। যদি উহ শব্দ করে উঠে, মা বাবার অন্তরের মধ্যে যদি কষ্ট লেগে যায়, সন্তানটি তোমার দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। জিজ্ঞাসা করেন, হুজুর মা বাবার সাথে কিভাবে কথা বলবো? আল্লাহ তো কোরআনে বলেছেন, ওয়াকুল্লাহুমা কৌলান কারীমা। মা বাবার সাথে উত্তম ভাষায় কথা বলো, মা বাবার সাথে মার্জিত ভাষায় কথা বলো, মা বাবার সাথে সম্মান সূচক কথা বলো। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরে আমার, ও জগতের বন্ধু, মা বাবা কত বড় নিয়ামত পৃথিবীর জমিনে। মা বাবা কত বড় সম্পদ। এই মা বাবার সাথে বিয়াদবি করা যাবে না। কারণ ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপর যিনি কষ্ট করেছেন তিনি হলেন মা। ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপর কষ্ট যিনি করেছেন তোমার মা। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধু, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, কষ্টের উপর কষ্ট করেছেন। আজকে বাড়িতে গিয়া জিজ্ঞাসা করবা যুবক, ও মা, ওয়াহনান আলা ওয়াহনিন, আপনি নাকি কষ্টের উপর কষ্ট করেছেন। মা কেমন কষ্ট করেছেন আপনি একটু বলুন না। আপনি যখন মাকে এটা যখন জানতে চাইবেন, মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বিনা বিনা বলবে, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমার বাবার সাথে যখন আমার বিয়ে হয়েছিল তখন আমাদের মধ্যে একটা আনন্দের সময় ছিল। আমাদের মধ্যে চলার স্বাধীনতা ছিল, ওটার স্বাধীনতা ছিল, চলাফেরার একটা স্বাধীনতা ছিল, কথা বলার একটা স্বাধীনতা ছিল, খাবারের একটা স্বাধীনতা ছিল। সন্তান রে, যেই দিন জানতে পারছি তুমি সন্তান আমার মাঝে আসছো, সেই দিন থেকে আমি পেটের মধ্যে চাপা দিয়ে বিশ্রাম নেই নাই, পেটের মধ্যে চাপা দিয়ে আমি শুই নাই। কেন জানোনি সন্তান, ও কলিজার টুকরার সন্তান? কারণ আমার সন্তান কষ্ট পাবে। এইভাবে আমার দিন অতিবাহিত হতে লাগলো। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস যখন পার হয়ে গেল, ও সন্তান আমার পেটের ভিতর যখন তোমার নড়াচড়া বন্ধ হয়ে যায়, তখন আমি মা আর নিজে স্থির থাকতে পারি না। আমি ডাক্তারের কাছে দৌড়াই, মেডিকেলের কাছে দৌড়াই। ডাক্তার রে, আমার সন্তান কেমন আছে? আমার সন্তান সুস্থ আছেনি। ডাক্তার যখন বলে, পরীক্ষা নিরীক্ষা দিয়ে বলে আপনার সন্তান সুস্থ আছে, তখন আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এইভাবে মা বিনা বিনা বলে সন্তান যখন সময় গনিয়ে আসলো, 27 মাস হলো। সন্তান রে, আমি বিছনার মধ্যে ডান কাত হয়ে শুইলাম। হঠাৎ দেখলাম তুই আমাকে পেটের ভিতর এমন একটা লাথি দিছিলি, আমার এমন কষ্ট হলো, আমি আর ডান কাতে শুইতে পারি নাই। আবার বাম কাত হয়ে শুইলাম, আবার এমন একটা বাম কাতে লাথি দিয়েছিলি, আমি মা বরদাস্ত করতে পারি নাই। আমি মা দাঁড়ায় গেলাম, আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, আল্লাহ সুবহানাল্লাহ বলুন না। আমি আল্লাহর দরবারে পানা চাইলাম। ও সন্তান, শুধু তাই নয়, একদিন সকালবেলা তোর বাবাকে নিয়ে খাবার জন্য আমি বসে গেলাম। খাবার সামনে ছিল, আমি খাবারের লুমখা আমার মুখে দিব, এমন সময় তুই আমার পেটের ভিতর এমন একটা লাথি দিস, আমি খাবারের লুমকার মুখে দিতে পারি নাই।
আমি রেখে দিয়েছি। আওয়াজবিহীন আমার চোখের পানি যেতে লাগলো। তোর বাবা জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? তখন আমি বললাম, কিচ্ছু হয় নাই। এইভাবে আমার জীবনটা যেতে লাগলো। তুমি সন্তান আমার পেটে ছিলা। যেতে 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 যখন সময় গনিয়ে আসলো, ফাঁসের দাইমা বোন আমার নিকট আসলো, আমাকে সান্ত্বনা দিল। আমি বললাম, বোন, সন্তান নেওয়া যদি এত কষ্ট আমি জানতাম, আমি এই সন্তান কোনোদিন পেটে নিতাম না। দাইমা সান্ত্বনা দিয়ে বলল, গো মা, আপনি চিন্তা করিয়েন না, আপনি পেরেশানি হবেন না। আল্লাহর দরবার আস্থা রাখুন, আল্লাহর দরবারে ফানাসান, আপনি একটু ধৈর্য ধরুন। এমন ভাবে বলতে বলতে কিছুক্ষণ সময় হলো। দুনিয়ার জমির সন্তান তুমি আগমন করলা। একজন মহিলা সন্তান প্রসবকালে কতটুক ব্যথা পাই জানেননি? একজন মানুষ যতটুক পরিমাণ ব্যথা পেলে একজন মানুষ মারা যাবে, একজন মানুষ যতটুক পরিমাণ ব্যথা ফেলে একজন মানুষ মারা যায়, এর চাইতে বহুগুণ ব্যথা মা জননীরা সন্তান প্রসবকালে ওই ব্যথা পায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এত কষ্ট পাওয়ার পরও আপনি মেডিকেল সায়েন্সে দেখবেন, আপনি ইউটিউব চ্যানেল খুলে দেখবেন, আমাদের দেশের মধ্যে দুই ধরনের ডেলিভারি হয়। একটা হলো নর্মাল ডেলিভারি, আর একটা হলো সিজার ডেলিভারি। কথা বলুন ঠিক কিনা? ইউটিউবে দেখবেন ডাক্তাররা সিজার করার সময় সন্তানকে নেওয়ার সাথে সাথে রক্তমাখা সন্তানকে মায়ের বুকের মধ্যে দিয়ে দেয়। কেন জানেননি? ওই সময় মায়ের বুকে যখন সন্তানের স্পর্শ লাগে, ওই সাথে সাথে সন্তান যখন কান্না করে, কান্নার আওয়াজ যখন মা জননীর কানে যায়, মুহূর্তে সমস্ত কষ্ট মা জননীর সেকেন্ডের মধ্যে কষ্টগুলো দূর হয়ে যায়। পৃথিবীতে মায়ের মতো আপনি কেউ হবে না, তোমরা কোনো দিনও মায়ের মনেতে কষ্ট দিও না। এ বন্ধু, মাকে কষ্ট দিবেন? মাকে কষ্ট দিবেন? মাকে যদি কষ্ট দেন, দুনিয়ার জমিনে শান্তি পাবেন না, আখিরাতে শান্তি পাবেন না। কথা বলুন ঠিক কিনা? আর যদি দুনিয়ার জমিনে মা বাবাকে কষ্ট দেন, মনে রাখবেন দুনিয়াও লাঞ্ছিত হবেন, আখিরাতেও লাঞ্ছিত হবেন। ঠিক কিনা? জিরো থেকে যদি হিরো হওয়ার আশা থাকে, তাহলে যুবকরি মা বাবার সেবা করো, মা বাবাকে কষ্ট দিয়েন না। পৃথিবীতে মায়ের মতো আপনি কেউ হবে না, তোমরা কোনো দিনও মায়ের মনেতে কষ্ট দিও না।